আপনি কি কাউকে মনে প্রাণে সবকিছু দিয়ে সাংঘাতিকভাবে ভালোবাসেন? তাকে নিজের জীবনের সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চান? নিশ্চয়ই চান বলে হয়তো ভিডিওটা দেখতে এসেছেন। অথবা আপনার মনে এমন কোনো কি স্বপ্ন আছে যেটা মনে হচ্ছে অসম্ভব, আমি পেতে পারি না, অ্যাচিভ করতে পারি না। আপনার মনে হচ্ছে সেই স্বপ্নের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে। কথাগুলো কি মিলছে আপনার মনের সঙ্গে, আপনার চিন্তার সঙ্গে? তাহলে শুনুন, আজকে আমি আপনাকে আপনি যে ভিডিওটা দেখছেন, আমার এমন একটা চাবি দেব, এমন একটা চাবি দেব যে চাবিটা দিয়ে আপনি মহাবিশ্বের ব্রহ্মাণ্ডের যে কোনো তালা খুলতে পারবেন। আর এই চাবিটা আমার বা আপনার তৈরি করা কোনো চাবি নয়, এটা সেই মহান বিজ্ঞানী নিকোলা টেসলা, নাম হয়তো শুনে থাকবেন, না শুনে থাকলে গুগল করে দেখবেন। তার তৈরি করা বা তার আবিষ্কৃত 369 কোড, আর যার সঙ্গে আমি যোগ করতে চলেছি আব্রাহাম হিক্সের 17 সেকেন্ডসের জাদু। 17 সেকেন্ডের জাদুর নিয়ম। আমি গ্যারান্টি দিয়ে স্ট্যাম্প পেপারে লিখে সই করে দিতে পারি যে যদি আপনি আমার এই বলা যে নিয়মটা বা প্রসেসটা আমি বলতে যাচ্ছি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যেভাবে আমি ভিডিওতে শেখাবো সেইভাবে, তাহলে আপনার ওই বিশেষ মানুষটা যাকে আপনি মন থেকে চাইছেন আপনার জীবনে ফিরে আসুক বা আপনার জীবনে আসুক, বা আপনার সেই বিশাল স্বপ্নটা যেটা আপনি খুঁজে চলেছেন, যেটা মনে হচ্ছে অ্যাচিভ করা প্রায় অসম্ভব, সেটা আপনার দিকে ছুটে আসতে বাধ্য হবে। আপনাকে দৌড়তে হবে না, সে দৌড়ে আসবে আপনার কাছে। ফলাফল 200% নিশ্চিত। শুধু রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, কারণ অর্ধেক জ্ঞান বিপজ্জনক। অর্ধেক জ্ঞান বিপজ্জনক। তাহলে সত্যি কি চান? তাহলে আসুন জীবনটা বদলে ফেলি। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লাইফ কোচ, আর আপনারা দেখছেন মাইন্ড ম্যাটার বাংলা, যেখানে আমি আপনাদের মনের কথা বলি, ভালোবাসার কথা বলি, সাইকোলজি নিয়ে কথা বলি ল অফ অ্যাট্রাকশন নিয়ে। কাজে রিকোয়েস্ট করবো আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর অনেক কমেন্ট করতে, লাইক করতে আর শেয়ার করতে। প্রথমে আমি খুব সহজ ভাষাতে আপনাদেরকে বোঝাচ্ছি যে এই 369 বা 369 ব্যাপারটা কি। নিকোলা টেসলা, যিনি অল্টারনেটিভ কারেন্ট, মানে যে বিদ্যুৎ আমরা ইউজ করি, যেটা দিয়ে লাইট জ্বলে, যেটা দিয়ে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন অল্টারনেটিভ ইলেকট্রিক, মানে এই বিদ্যুৎ ছাড়া একটা বিদ্যুৎ। তিনি বিশ্বাস করতেন যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মহাবিশ্ব আসলে একটা এনার্জি, ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন ছাড়া কিছুই নয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার আবিষ্কার আমরা চোখে দেখতে পাইনি, বিশেষ কোনো কারণে তার আবিষ্কারকে সামনে আনতে দেওয়া হয়নি। টেসলা বলতেন, আপনি যদি 3, 6 আর 9 এই তিনটে সংখ্যার ম্যাজিকটা, মহিমাটা বুঝতে পারেন, তবে আপনার হাতে থাকবে কি? থাকবে ব্রহ্মাণ্ডের চাবি থাকবে। বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি লিখে বোঝাবো, কিন্তু ধৈর্য ধরে শুনুন। তিনি 369 সংখ্যাটার প্রতি এতটাই অবসেস ছিলেন যে তিনি কোনো হোটেলে বা কোথাও যদি বেড়াতে যেতেন না, তখন হোটেলের রুম নাম্বার খোঁজার আগে তিনি দেখতেন যে কোন রুম এই সংখ্যার সঙ্গে মিলছে কিনা, মানে 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর সংখ্যাটা রুমের মধ্যে আছে কিনা, কারণ এই সংখ্যাগুলো সরাসরি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড। উনি বলতেন, আপনারা যদি কোথাও বেড়াতে যান তাহলে চেষ্টা করবেন এই নম্বরটা খুঁজে সেই ঘরে থাকতে। এর সঙ্গে আমরা যোগ করব 17 সেকেন্ডসের বা 17 সেকেন্ডের নিয়ম। আব্রাহাম হিক্স বলে গেছিলেন যে আপনি বা আমি যদি কোনো একটা জিনিসের উপরে 17 সেকেন্ড, মাত্র 17 সেকেন্ড কোনো ডিস্টারবেন্স ছাড়া ফোকাস করে থাকতে পারি, পাবো, তাহলে সেই চিন্তাটার পাওয়ারটা, শক্তিটা না আগুনের মতো জ্বলে ওঠে। এটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়। আর কে করায়? সাবকনসিয়াস মাইন্ডই কাজটা করায়। এই সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে কানেক্ট করে দেবে ব্রহ্মাণ্ডের সঙ্গে। আর এই 17 সেকেন্ডের ফোকাস যখন আমরা টেসলার 369 কোডের সঙ্গে মেলাই, তখন ঘটে আসল জাদু। দেখতে থাকুন, স্কিপ করবেন না। বুঝতে না পারলে কমেন্ট করবেন। এই দুটোর কম্বিনেশন আমি কেন বলছি আমি জানি না আপনারা এই ধরনের ভিডিও ইউটিউবে দেখেছেন কিনা। আপনারা 369 দেখে থাকতে পারেন, কিন্তু এই দুটোর কম্বিনেশন ইজ ভেরি রেয়ার, যেটা আমি তৈরি করেছি। এখন খুব মন দিয়ে, মনোযোগ দিয়ে শুনুন। দরকার পড়লে অন্য কিছু থাকলে শেষ করে দিন কাজটা, দরজাটা বন্ধ করে দিন, কেউ যেন ডিস্টার্ব না করে। বিশেষ করে যারা ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাইছেন বা নতুন করে কাউকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, আকর্ষণ করতে চাইছেন, তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ বলবো, বেশি বড় নয়, 3-4টে স্টেপ। কষ্ট করে একটু দেখুন, ফলো করুন, আপনি সেই ব্রহ্মাণ্ডের চাবিকাঠি খুঁজে পাবেন। স্টেপ 1 বা ধাপ 1, আপনাকে এই কাজটা নির্দিষ্ট কিছু দিনের জন্য করতে হবে। যে কাজটা আমি বলতে যাচ্ছি পার্টিকুলার কিছু দিনের জন্য করতে হবে। বুঝিয়ে বলছি, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। এমন দিন বাছুন যার যোগফল 3, 6 বা 9 হয়। এমন দিন বাছুন যার যোগফল 3, 6 বা 9 হয়। যেমন
21 দিন, 21 মানে 2+1 3, অথবা 45 ডেজ 45 দিন, 4 আর 5 9। আমি বলবো শুরুতে 21 দিন দিয়ে শুরু করুন, কারণ আপনার পক্ষে সুবিধে, এত লম্বা টাইম আপনি কনসেন্ট্রেট করে জিনিসটা করতে পারবেন না। এরপরে স্টেপ 2 খুব ইম্পর্টেন্ট, একটা নতুন ডায়েরি কিনুন। বাড়িতে ফাটা পুরনো মার ডায়েরি, বাবার ডায়েরি, বউয়ের ডায়েরি, পরের ডায়েরি, গার্লফ্রেন্ডের ডায়েরি, পুরনো ডায়েরি, নো, একটা নতুন ডায়েরি কিনুন। সেটা যে কোনো সালেরই হতে পারে, বা জোগাড় করুন। এবার আমি একটা সিক্রেট টিপস দিচ্ছি, ভালো করে শুনবেন। আপনি যদি টাকা বা কেরিয়ারের জন্য চান, আপনি যদি টাকা বা কেরিয়ার করতে চাইছেন, তাহলে একটা সবুজ কালির বা গ্রিন পেন বা কলম ব্যবহার করুন। আর যদি আপনি ভালোবাসা বা রিলেশনশিপ বা আপনার ক্রাশ যাকে ভালো লেগেছে তাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, আকর্ষণ করতে চাইছেন, তবে অবশ্যই লাল কালির মানে রেড পেন বা লাল কলম ব্যবহার করবেন। কেন? কারণটা হচ্ছে লাল বা রেড কালার হচ্ছে ভালোবাসা বা লাভ, ভালোবাসার ভাইব্রেশন তৈরি করে। বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আবার বোঝাবো। দরকার পড়লে ভিডিওটা সেভ করে রাখুন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখুন, যাতে পরে সময় নিয়ে দেখতে পারেন, দেখবেন কাজে দেয়। এবার বলছি, ভালো করে শুনবেন। ওই কালিটা দিয়ে এক্স্যাক্টলি আপনাকে কি লিখতে হবে, কোথায় লিখতে হবে, কমেন্ট করে জানান দেখি কোথায় লিখতে হবে আর কিভাবে লিখতে হবে। অধিকাংশ মানুষ যারা এই প্রসেসটা বা পদ্ধতিটা ফলো করতে যায়, তারা এখানে একটা বড় ভুল করে। তারা লেখে যে ঈশ্বর, আল্লাহ, গড, ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব যেন আমার ব্রেকআপ না হয়, আমার গার্লফ্রেন্ড যেন ছেড়ে না চলে যায়, আমার বয়ফ্রেন্ড যেন ছেড়ে না চলে যায়, বা আমি যেন পরীক্ষায় ফেল না করি, হে মহাবিশ্ব আমার তো টাকা নেই, আমার অনেক টাকা চাই, টাকা দাও। একটা কথা জানবেন, এই ব্রহ্মাণ্ড না শব্দটা বোঝে না, না মানে নেগেটিভ। আপনাকে সবসময় পজিটিভ লিখতে হবে, সবসময় পজিটিভ লিখতে হবে। ধরুন আপনি আপনার ভালোবাসার মানুষটাকে না জীবন সঙ্গী হিসেবে চাইছেন, আপনি লিখবেন এমন ভাবে যেন এটা ইতিমধ্যে হয়ে গেছে, অলরেডি ডান, পাস্ট টেন্স, নট ফিউচার টেন্স, নট প্রেজেন্ট টেন্স, হয়ে গেছে, পেয়ে গেছেন। কি লিখবেন? লিখবেন আমি খুব খুশি আর কৃতজ্ঞ দিয়ে ওই মানুষটির নাম লিখবেন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হোক। এখন আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীটি, তার সঙ্গে আমি একসঙ্গে সুখে আনন্দে ঘর সংসার করছি বা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি। ধন্যবাদ, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বললেন। খেয়াল করুন, করেছেন কি? কি খেয়াল করেছেন বলুন তো? করেননি। আমি বলছি, আমি কিন্তু লিখিনি আমি চাই, যেন পাই, দ্বিধার ডাউট কিন্তু আমার লেখার মধ্যে ছিল না। আমি কি লিখতে বলেছি? সে আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়ে গেছে, আমি খুব খুশি, আই এম ভেরি হ্যাপি। আর এটা লেখার সময় আপনাকে সেই অনুভূতিটা আনতে হবে, ফিলিংসটা আনতে হবে। আপনারা অনেকে কমেন্ট করেন ফিলিংসটাই তো আনতে পারি না, এটা আপনাকে বুঝতে হবে। এমন একটা অনুভূতি যেন সেই মানুষটা আপনার পাশেই বসে আছে, আপনার মুখে সেই হাসিটা, সেই তৃপ্তিটা, সেই আনন্দটা থাকতে হবে, যেটা ভালোবাসার মানুষটা পাশে থাকলে আমরা পাই। আর এই অনুভূতি, ফিলিংস, যেটা আমি বারবার বলি, এটাই হলো আসল সেই চাবি। কি? কোনটা? ফিলিংসটা। এখন আসি আসল কাজে। চাই না ভিডিওটা স্কিপ করে চলে গেছেন কিনা, প্লিজ চলে গেলে আরেকবার কষ্ট করে চ্যানেলটা এসে খুঁজে শুনুন। সেই কাজটা হলো, সেই গাড়িটা নিন আর যে নিয়মটা আমি বলছি সেই নিয়মগুলো মেনে চলুন। 1, ঘুম থেকে ওঠার পর, বিছানা ছাড়ার ঠিক পরেই, ঘুম থেকে উঠলেন বিছানা ছাড়ার ঠিক পরেই আপনার মন একদম শান্ত, আমাদের মন শান্ত থাকে, সাবকনসিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ থাকে ওই সময়, কারণ কোনো চিন্তা ওই সময় মাথার মধ্যে ভিড় করে না। তখন আপনার ওই ডায়েরিটা খুলুন, লাল কলম বা লাল পেন দিয়ে আপনার নির্দিষ্ট লাইনটা, যেমন আপনার ভালোবাসার কথাটা যেটা আমি বললাম ফার্স্টে, সেটা 3 বার লিখবেন। কতবার? 3 বার। যে কথাটা আমি শুরুতে বলেছি, মনে না থাকলে একটু ব্যাক করে গিয়ে দেখে আসুন, সেটা 3 বার লিখবেন। লেখার সময় যখন লিখছেন তখন 17 সেকেন্ড ধরে ওই মানুষটার কথা ভাবুন যাকে আপনি চাইছেন, তার স্পর্শ, তার গন্ধ, তার হাসি, সবগুলো ফিল করুন, ফিল করুন, ফিল করুন যখন লিখছেন। এবারে স্টেপ 2, সেটা হচ্ছে দুপুরে খাওয়া বা কাজের ফাঁকে, আপনি কাজে আছেন, পড়াশোনা করছেন, কলেজে আছেন, স্কুলে আছেন, অফিসে আছেন, যেখানেই থাকুন, যখন একটু সময় পাবেন তখন একটু মনকে শান্ত করুন, কুল ডাউন করুন। সেই একই ডায়েরিতে একই লাইনটা আবার 6 বার লিখুন, ঠিক আছে? 3, 6, 6 বার লিখুন। আবার সেই 17 সেকেন্ড বা 17 সেকেন্ডের ফোকাস অনুভব করুন, সে আপনার সঙ্গে আছে। ফিল ফর 17 সেকেন্ড, ফোকাস, ফোকাস। আব্রাহাম হিক্সের পলিসি ফর্মুলা। এরপরে 3, সবশেষ
সেটা কখন? সেটা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। যখন ঘুমোতে যাচ্ছে, সব কাজ হয়ে গেছে, ঠিক আগে আপনার ফোনটাকে পুং পাং বেরিয়ে যাচ্ছে, সাইলেন্ট, দরকার পড়লে কিছু সময় যেন বন্ধ করে দিন। এবার ডায়েরিটা খুলে সে একই লাইনটা 9 বার লিখুন, 9 টাইমস, ঠিক আছে? লেখার পর সেই সুখের অনুভূতি, যে ফিলিংসটা সে আসলে ভালো লাগতো, সেটা নিয়ে ঘুমোতে যান, ঘুমিয়ে পড়ুন। আপনার অবচেতন মন সারা রাত ধরে সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য কাজ করবে। বিশ্বাস করুন, আপনার অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড আপনার সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য সারা রাত ধরে চেষ্টা করবে, সে সারা রাত কাজ করবে। বন্ধুরা, মাই ফ্রেন্ডস, বয়েজ এন্ড গার্লস, যারা আমার ভিডিওটা দেখছেন, মনে রাখবেন, এই 21 দিনের মধ্যে যেন একটা দিনও বাদ না যায়। যদি একদিন মিস হয়, তাহলে কিন্তু আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, আবার করতে হবে। আপনি ধৈর্য রাখতে পারবেন না। সম্পূর্ণ বিশ্বাস রাখুন নিজের ওপরে, এই পদ্ধতির ওপরে, দেখবেন যেটা চাইছেন আপনি পাবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন লেখা শুরু করবেন, দেখবেন, অনুভব করবেন আপনার ভেতরে না ভাইব্রেশন, সেটা পাল্টে যাচ্ছে, একটা পজিটিভ পাওয়ার আসছে, ভেতরে একটা শক্তি জাগছে। আপনি খেয়াল করবেন, যে মানুষটা বা যে মানুষগুলো আপনাকে এড়িয়ে চলতো না, সেই মানুষগুলো হয়তো নিজে থেকেই আপনাকে মেসেজ করবে, বা পরিস্থিতি এমন একটা তৈরি হবে, সেই পরিস্থিতিটা আপনাদেরকে এক জায়গায় এক করে তুলবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, তার সঙ্গে হাজারো মানুষের অভিজ্ঞতা, যাদের সঙ্গে কথা বলি, যাদের থেকে জেনে আমি আজকের এই ভিডিওটা বা এই ফর্মুলাটা তৈরি করেছি। তাহলে বন্ধুরা, আজ থেকে, এখন থেকেই শুরু করুন এই প্রসেসটা। আর 21 দিন পর আপনার জীবনে কি চেঞ্জ আসলো, কি জাদুর পরিবর্তন এলো, সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনার জীবন বদলাবেই। এটাই মহাবিশ্বর নিয়ম, এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম, এটাই নিয়ম ঈশ্বর, আল্লাহ, গড, উপরওয়ালার। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন, তাহলে একই কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, অনেক কমেন্ট করতে, আর হ্যাঁ, অনেক শেয়ার করতে, যাতে আপনার মতো মানুষ যারা এখনো হতাশায় ভুগছেন, যারা আশার আলো দেখতে চান, তাদের কাছে আমার এই কথাগুলো যাতে পৌঁছে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।